নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো, যেহেতু শনিবার ছিল, আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ হয়। তো আমাদের হাজব্যান্ডের আবদারে আমি বানিয়ে ফেললাম আলু দিয়ে পনিরের তরকারি। তো তোমরা রেসিপিটা ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখো আমি এই পনিরের তরকারিটা কিভাবে বানাই। তো প্রথমে দেখো, পনিরগুলোকে ভালোভাবে পিস পিস করে নিয়েছিলাম। আর তারপর সাদা তেলে পনিরগুলোকে অল্প করে ভেজে, বেশি নয়, হালকা তেলে ভেজে তুলে নিলাম। যেহেতু পনিরগুলো না ফ্রিজ থেকে এনেছে বলে না, পনিরগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক, তো ওই সাদা তেলটার মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তোমরা এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। আর দেখো, এই পেস্টটা আমার তোমাদেরকে তোলা হয়নি। তো যাই হোক, আমি এই পেস্টটার মধ্যে আদা, শুকনো লঙ্কা এবং দিয়েছিলাম তোমার কাজু। এই সব কিছু দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। তোমরা চাইলে টমেটো বেটেও দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু টমেটো ছিল না, আমি তার জন্য টমেটো সসই দিলাম। টমেটো সস দিলেও ওই তরকারির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এরপর আমি এখানে হলুদ, জিরে, লঙ্কার পরিমাণ মতো যে যেমন ঝাল দেবে, আর এখানে মেথি, সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা চাইলে বন্ধুরা আলুটাকে ভেজেও করতে পারো। আমার হাজব্যান্ড বলে যে বেশি মশলা দিয়ে বানাও না, তেল টেল দিয়ে বেশি বানাও না, যেহেতু বাইরের থেকে ও আগের দিন নাইট ডিউটি করে এসেছিলো বলে ও বললো যে বেশি তুমি রিচ করে করো না, তুমি একটু হালকা তেল দিয়ে করবে। তার জন্য আমি তেল দিয়ে ভাজিনি, আমি একটু প্রেসারেতে একটা সিটি দিয়ে দিয়েছি। আর দেখো, এরপর ভালো করে তেল ছেড়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর অল্প ধনেপাতা আমি রেখে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে। আমি আর একটু ধনেপাতা ছড়িয়ে তারপর নামাবো, পরিমাণ মতো নুন দিয়ে। এরপর দেখো, আমি পনিরগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো বা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। তো আর এই দেখো, একটু অল্প বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে কি হয় বলতো, পনিরের যে টেস্টটা এটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, বাটার দিয়ে দেওয়ার পর এখানে অল্প চিনি দিয়ে দিতে পারো। আমি চিনির বদলে একটু ফ্রেশ ক্রিম বাড়িতে ছিল আমুলের, তো ওই ফ্রেশ ক্রিমটাই আমি একটু অল্পখানি, এই যে দেখো ফ্রেশ ক্রিমটা, এটা আমি অল্পখানি দিয়ে দিয়েছি, বেশি না, জাস্ট একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে আর কি। তো এরপর ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু অল্পখানি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আমরা পরোটার সাথে খাবো, কড়াইশুঁটির পরোটা করেছিলাম, সেই পরোটার সাথে খাবো, তাই আমি বেশি জল ব্যবহার করিনি।